এইসব বাজারে আমাদের যারা কৃষকরা আছেন বা ছোট ছোট ব্যবসায়ী আছেন তারা নিয়মিত আপনার শাকসবজি বা অন্যান্য হাঁস মুরগি এগুলো নিয়ে বসে থাকেন। তো আমাদের যে নিয়মিত বাজারগুলো আছে সেই বাজারগুলোতে ওনারা তোহা বাজারে নিয়মিত এখানে বসতে পারবেন। তারা যেটা করেন তারা হচ্ছে গিয়ে রোড এনক্রোচ করে রোডস অ্যান্ড হাইওয়েজের যেই জায়গা সেই জায়গাটা দখল করে তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ধীরে ধীরে এগুলা পরবর্তী জরিপের ক্ষেত্রে দেখা যায় যে এগুলা তারা কোনো একভাবে নিজেদের নামে নিয়ে আসেন, যার ফলে সরকার তার নিজের যেই জায়গা সেই জায়গা নিয়মিত হারিয়ে ফেলছে। তো এই বিষয়েই আমরা কার্যক্রম গ্রহণ করে রোডস অ্যান্ড হাইওয়েজের যেই জায়গা তাদের অধিগ্রহণকৃত জায়গা আমরা ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। মহাসড়ক আছে, এই মহাসড়কে অবৈধভাবে যারা স্থাপনা গড়ে তুলেছে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য আজকের এই অভিযান। আচ্ছা, এই অভিযানটা আমরা শুরু করেছি হচ্ছে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে, এবং এইটা কুমিল্লা লালমাই রোডের আমাদের যে খাজুরিয়া নামে একটা জায়গা আছে ওই পর্যন্ত আমরা উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করব। যতদিন শেষ না হয় এই উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। আমাদের হিসাব আছে 270 প্লাস ছোট বড় স্থাপনা আছে, এগুলো আমরা উচ্ছেদের কার্যক্রমে আওতায় নিয়ে আসবো। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা আশা করছি যে তাদের সহযোগিতায় এবার উচ্ছেদ কার্যক্রমের পর নতুন করে বসতে পারবে না, এ বিষয়ে আমরা সজাগ থাকব। আজকে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর থেকে আমরা কুমিল্লা লালমাই রোডের খাজুরিয়া পর্যন্ত আমরা সপ্তাহব্যাপী একটা উচ্ছেদ কার্যক্রমের গ্রহণ করেছি। আজকে থেকে এটা শুরু হলো। আমরা প্রায় 270 প্লাস ছোট বড় স্থাপনা এগুলো আমরা নির্ধারণ করেছি যেগুলো আমাদের উচ্ছেদ কার্যক্রমের আওতাভুক্ত। এটা পর্যায়ক্রমে চলবে। এতে এই অভিযানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতা নিয়েই আমরা এই উচ্ছেদ নিয়মিত পরিচালনা করব। ধন্যবাদ। উচ্ছেদ অভিযানের কারণে যাদের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে বলে আপনারা বলতেছেন, আমরা তাদের একটা লিস্ট প্রয়োজনে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন তাদের পক্ষে একটা ব্যবস্থা নেওয়া যায়। আমরা এটার উত্তরটা আমি দিই একটু। আপনারা সবাই জানেন যে আমাদের নিয়মিত কিছু